আমি তো একটা জিনিস বুঝতেছি না, মানে পাও ধরে বয়ে রয়েছে, কাহিনীটা কি হয়েছে আমি তো কিছু নিচে তো জায়গা ভাঙ্গা কিছু পড়ি নাই, পায়ের উপর মেয়ে উড়াইতেছ। পাঁচশো দিয়ে আছে কও, তোমরা খুলে কও কি হয়েছে। তুমি বিবিসি মন আছে খালা, অবশ্যই তোমাকে সমাধান পাবা। মানে এই যে আসার পরে থেকে দুইজনে দুই পাও ধরে বয়ে রয়েছে, কাহিনী কেউ কিছু কইতেছে না। চোর চুরি করলে কি করে? হ্যাঁ গেরস্তার পা ধরে বসে থাকে না? এই মেয়ে পাশারো কাহিনী শুনে কি হয়েছে খুলে কও, খুলে কও, খুলে কও। এই যে মাতবর নিচে আপনি কথা শুনেন, এই যে এটা আমার জামা, এটা তো ভালো করে চিনেন আপনারা, ভালো করে চিনেন না? এই কুত্তসর বলা না। হ্যাঁ, 5 দিন কাজ করলে 15 দিন কাজ করার কোনো ক্ষমতা নেই। বাউতা ভাতা আমি ঘরে বউ থাকতে ওই যে ওই বেডের আজকাল বড়দা দেখে আমি বাসি না, বেডের ভাতারে পাঠাইছে বিদেশে, বিদেশ পাঠাইয়ে পরে জামাই নিয়ে টানাটানি করে। এতই যাতে যৌবন জ্বালা থেকে থাকে, তাহলে ভাতার বিদেশ পাঠাইছো কি লেগা? হ্যাঁ, আর এই যে জাউরা গুলাম ঘরের মধ্যে আমার মতো বউ থুয়ে ওই বেডি লাগে গেছে। হ্যাঁ, ওই বেডে সিয়ারা দেখতে মন চায় না, ওই বেডি লাগে গেছে আরাম করতে। হ্যাঁ আই মানে চুপ থাকো, তুমি তো বেশি অন্যায় করে হেলালে এখন। এনো মাত বোনের সামনে এনো আমি একজন মাতবর বই রয়েছি, তার মাঝে তুমি গাড় ধরে তোমার জামাইরে তুমি ফেলা দিলে। শরীরের মধ্যে আগুন জ্বলতেছে, সংসারের মধ্যে আপনার বউ যদি কারোর সাথে কোনো পরকিয়া করতে, তাহলে আপনার দেহের মধ্যে শরীরের মধ্যে কি আগুন জ্বলতো আমার বুঝান। হাই বেড়ি, তুমি কারে দিয়ে বোঝাও? আমাকে বউ বলা কি এই ধরনের নাকি? দেখেন এইরকমই করে, এইরকমই করে। একবার উচিত পারেন না। তোরা দে, তোরা দে। হ্যাঁ ওই বেটা ভাই তোর একটা কথা কই, ও দে আমার রাখছে, আর আমি নেম্বার নি। আমার জামাই যদি পরকিয়া করলো নি না, কথায় 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 খালি লাগতে লামনি, কথায় কথায় লাগতে লামনি। আরাম দাদা ওই বেটা। এইবার কোথাও তোরা সুন্দর ঘরে বউতিয়া তুই এত সুন্দর না হ্যাঁ পরি মরির মতো না বউ থুয়া তুই আরেকজনের বই না তুই পরে কি প্রশ্ন না খেলে। পুলিশে ফোন দে, হ্যাঁ আর পুলিশে ধরাই দে। পুলিশ যদি আমি ভুল করে ফেললাম, ভুল করেছে তুই তো একটা গাঁজা ভুল করতেছে বলা না তুই, হ্যাঁ, আরাম জাদা। কথা খাইনি আমি। আই বেড়ি তোমার আক্কেল বরাদ্দ নাই। দাঁড়াও আমি তোমার কাছে যাবো, আমি তোমার কাছে যাবো। হুম। 5 বছর ধরে জামাই বিদেশ থাকে। থাকে 5 বছর। 5 বছর পরকিয়া কতদিন ধরে চলতেছে? সত্য কথা কবা। বড় কি এত না, কি এটা এমনি কথা বলছে দেখা কই সত্যি বাবা। করে দেখা আমি। সারা কি বাগারে সাথে থাকে সেরি ফেলে খেয়াল করছে? বাজার টাজার করে দিই তো, ভাই হচ্ছে বিদেশ গেছে। তোর সংসারে বাজার থাকে কিনা, তোর বউ পোলাপান খাইলো কিনা গুলাম, তুই সেটা দেখাস না। তুই আর এক বাড়ির বউ খাই আছে না, কথাটা ক্লিয়ার করবে না। এই তোমার কথা বন্ধু শুনছি। বউ। বন্ধুর বউ হ্যাঁ। দাঁড়া, ওর কাছে শুনে নেই, কথা বাইরে বনি। তুই যেভাবে চাই রয়েছিস মনে হয় যে কত জনমের আত্মা, তোর চোখ আমি উঠালাম, চোখ উঠালাম। হ্যাঁ কাহিনী কি কও? কও, সত্য কথা। এমনি তো ইয়া পরকিয়া নাই, এমনি বাজার টাজার করে দেয় বাসায় আয়ে বাইরে নাই দেখে খোঁজ খবর নেই। এই সত্যি কও, সত্যি কথা। তোর একটা সন্তান আছে না? সন্তানের কসম কাট। সন্তান নিয়ে করলাম, এডি করে আর কিছু করে না। সন্তান নিয়ে গুলো কেউ মিশা কথা পায় না। ভুল বস্তু আমার বউ, আমার ভুল বস্তু দে। ওই যে তুমি আর করে যাও বাজার ঘাট করে দাও, বন্ধুর হিসাবে পয়সা দাও নাকি মাসে মাসে? হ্যাঁ, দেয় তো হ্যাঁ, বিদেশ থেকে টিয়া পাঠায় তো হ্যাঁ, আমার কাছেই কাছে পাঠায় পাঠায়। সব টিয়া। হ্যাঁ, বাজার টাজার আমার করে দিয়ে যায় আয়া। আমার কাছে টিয়া পাঠায় না। বিশ্বাস করেন মাদ্রাসা আমার কোনো দোষ নেই। বুঝছে এই আমার তুমি বউ তো আমি বলবো খুব ভালোবাসি। মানে প্রতিবেশী হিসাবে একটা তোমার জামাই ওর কাছে টেয়া পাঠায় বিদেশ থেকে, ও বাজার সদাই করে দেয়, এটা একটা আমি তো আমি ভেরি সরি হয়ে গেলাম। ঘটনা হয়েছে শোনো, তোমরা মেয়েরা এই যে প্রবাসীরা কিছু কিছু পুরুষ আছে বউ রাইখা যায়, স্যাংরা বউ রাইখা যায়, কিন্তু সংসারে কোনো ফ্যামিলির লোকজন থাকে না, তোমার বাড়িতে একটা লোক রেখে দেয়। ওই লোকটা কি করে বাজার ঘাট করে দেয়। সেই জন্য এই যে প্রবাসী বউ করে কিছু কিছু দুর্নাম হয়, যে ওই যে বাজার করে দেয়া গেল, ওই যে দেখো মানে দরজা বন্ধ করলো, ওই যে হুইয়া পোনায় পড়ছে, আকাম টাকাম করে আইলো। এই গোনা তোমরা ভাবো কেন? তোমরা তো ভালোটাও ভাবতে পারো। হ্যাঁ তুমি বিশ্বাস করো আমার বোনের মতন দেখি আমি, ও আমার ভাইয়ের মতন দেখে আমি। এই মেয়েটার একটা সন্তান আছে, সন্তানের আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আসলে আমারই ভুল হয়েছে, মানে চোখে দেখে সবকিছু যে ঘটনা সত্যি হয় এটা কিন্তু ঠিক না, এটা বাস্তব প্রমাণ আজকে পাইলাম। দেখো তোমার সাথে যে আমি অন্যায় করছি, তুমি আমার মাফ করে রাখো। মাপ চাচ্ছি না, আমি তোমাকে তো ভালোবাসি। আচ্ছা তোমরা যে এখানে আইছো, যে মারতে মারতে তোমাকে দুজনে নিয়েছে, রাস্তা কি কেউ দেখছিল? দেখেছে দেখেছে, কয়েকজনে দেখেছে। সেটা তো কেরিয়ার নষ্ট। তোমার জামাই ফোন নাম্বারটা আমার দিবা বিকেলে আসলে, নিয়ে আসো। আমি তোমার জামাই রে মাসে কুবুদ্ধি ঢুকাই দেবো, নাহলে এই বেচারা মাথা মাথা নষ্ট হয়ে যাবো। আমি বুঝাই কমুনি, আমি নেম্বার নিয়ে এলাকার মধ্যে আমি যেটা কমু এটা সত্যি দেবো। নাম্বারটা দিও তুমি, কথা বলবো না। আচ্ছা তুমি যাও, তুমি যাও যাও যাও, ওই এখান থেকে তোমার বাড়িতে থাকবো, বাজার ঘাট করবো, যাও, আমার কত কথা আছে। এনে আসো, বসো।
এই জামাই এত সন্দেহ করো কে? সন্দেহ করতে হ্যাঁ? হবো। সন্দেহ করার মতো কাজ করছে দেখেই তো সন্দেহ করছে। এই ঘটনাগুলো যদি আমার খুলে কইতো তাহলে তো আর আমি সন্দেহ করতাম না। খুইলা খুইলি তো তুমি শুনতা না, তুমি একটা খারাপ মহিলা। যাও, আমি এটা ভালোবাসো। না ভালো, আমার বউ খুব ভালো। ও দেখছো, ও বলে যাও, কি যাও, যাবো? যাও, যাও, দেখবে না, যাও। যাও। কি বিচার করবো কও? বউ ভালো, বউরা মানে বউ মারতেছে লাগতেছে, তারপরে বউ ভালো। এইরকম স্বামী যদি মানে থাকে, ঘরে ঘরে কোনো অশান্তি থাকবে না, কিন্তু বউ গো ভালো হইতে হইব। মফিজুল ভাই এরকম আর আমার জামাই তো একটা শয়তান রাব্বি। না, এই ভালোবাসে, এই খারাপ, এই রাগ মফিজুল ভাই করে। খুব ভালোবাসে নেত্রী, আপনার আমি জানি নেত্রী। তাকে ভালোবাসে দেখে সংসার ঠিক আছে। এই তো। আচ্ছা ই কর, তুই কলে ওই যে স্যারাডার হাতে আজকে অন্যায় করে ফেলাইছি, হ্যাঁ। আই এম ভেরি সরি। স্যারারে 5,000 টাকা দিয়ে দিস। আর ওই মেয়েটা ওর যেমনি করে ফোনে কথা কর ব্যবস্থা কর জামাই হাতে। আরে এই মফিজুল ভাই কি করবো? আমার জামাইয়ের ব্যাপারে, আমার জামাইয়ের হাতে তুই এত কথা কস কে?